গতকালের গুলিকাণ্ডের পর আতঙ্কে কার্যত গৃহবন্দী ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শনিবার দুপুরে হাওড়া যাওয়ার পথে ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টির ঘটনার পরের দিন রবিবার আতঙ্কে কার্যত গৃহবন্দী ব্যারাকপুর চন্দনপুকুর বাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। রবিবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, 2003 সাল থেকে যখন তিনি টিটাগড়ের প্রমোটিংয়ের কাজ শুরু করেন তখন থেকে শাহজাদা নামের এক ব্যক্তি তার থেকে বিভিন্ন সময়ে টাকা দাবি করেন। তিনি সেই ব্যক্তিকে টাকাও দেন, আবার কোনো সময় টাকা না দিতে চাইলে তাকে ভয় দেখানোর জন্য তার টিটাগড়ের নির্মীয়মান বহুতলের সামনে কিংবা আগরপাড়ার বাইকের শোরুমের সামনে বোমাবাজি পর্যন্ত করা হয়। গতকালের ঘটনার পর তিনি আতঙ্কিত রয়েছেন বলেও দাবি করেন। এছাড়াও আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল দাবি করেন, তিনি বেলঘরিয়া থানাতে থাকাকালীন সময়ে তাকে হুমকি দিয়ে একটি ফোন করা হয় বিহার থেকে। হঠাৎই ডাউনলোড ক্রস করার পরে গাড়ির উপরে 7-8 রাউন্ড গুলি না, কোনো হুমকি বা কোনো ইয়ে এখানে কিছু বলুন কেন করলো। ওর সঙ্গে আমার 3 দিন আগে কথা হয়েছিল, ওকে বলেছিলাম যে ঠিক আছে একটু সময় আছে, তুই কাউকে পাঠাস, আমি যতটা পারবো দিয়ে দেবো। আমার সাথে ওরই কথা হতো, যখনই হতো ওরই কথা হতো, তাছাড়া অন্য কোনো তো কথা বললেও হয়তো আমি ফোন ধরতাম না, তারা হয়তো ফোন করতো। সেটা করে যে কাজ করছে আর কি, সেটা করে কাজ করতে গেলে যেতে হয়। সেভারেল টাইমে কোনো সময় 5 লাখ, কোনো সময় 7 লাখ, কোনো সময় 10 লাখ, কোনো সময় 2 লাখ, একটা প্রজেক্টের উপরে একটা আমাকে বলে দাও, মানে যারা প্রজেক্ট করে তারাই। এটা পুলিশকে জানাই, 2-3 বছর পুলিশকে জানাই, এর আগে কি একবার জানিয়েছিল, জানি কোনো মানে কতদিন ধরে এরকম ধরনের? আমি যতদিন কাজ করছি ততদিন ধরেই যোগাযোগ করে ফোন, নতুন কাজ শুরু করলেই দাদা এই কাজটা খুব করছে, এই কাজের জন্য কি করবো। কার সাথে কথা? শাহজাদের সাথে। ও ফোন করতো বা লোক পাঠিয়ে দিত। এর আগেও আপনার শোরুমের সামনে বোমাবাজি হয়েছে, আপনার টিটাগড়ের প্রজেক্টের সামনে বোমা চলেছে, এইটা কি এরাই? কতটা এরা যুক্ত ছিল বলতে বোম করার পরেও বলতো ফোন করে, করলেন না, এবার বোম করেছে, পরে তোমাকে বলে চার্জ করে। কতটা এখন 100% আতঙ্কিত। কারণ এখন তো কিভাবে কিরকম সাইডে যাবো, কখন যাবো, কি করে পৌঁছতে পারবো কিনা, সেসব আতঙ্ক তো আছে। আপনি কি কালকের ঘটনার পর কোনো ফোন? হ্যাঁ, কি বলা হচ্ছে, কি করেছে? ফোনটা করেছিল বিহার থেকে, তখন আমাদের থানার ভিতরেই ছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব তখন ছিল, বাবু ছিল, पुलिस को बच गया, ठीक है, उसको बचाया गया है। আপনাকে প্রাণে মারা হয়নি এটা বলা হয়েছে? ডাইরেক্ট এরকম ফোন করতে পারবো না, কালকে যে ফোনটা করেছিল। হ্যাঁ, वो तो সেটা ওর কথা অনুযায়ী তো সেটাই হয়, तुमको तुम बचा नहीं है, बचाया गया है। অপরদিকে আক্রান্ত ব্যবসায়ীর গাড়ি চালক নিরঞ্জন সিং রাজপুত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, গতকালের ঘটনার জন্য তিনি এতটাই আতঙ্কিত যে সারা রাত তিনি ঘুমাতে পারেননি। আতঙ্কিত होल नाइट नींद नहीं लगा।
कंफ्लिक्ट तो होगा ही, इतना सारा गोली चलाया गाड़ी ऊपर, आदमी ऊपर, माने गाड़ी अच्छा नहीं होने से तो बहुत प्रॉब्लम होता है। और जिस जगह पे किया इतना रोड जाम था, गाड़ी भी कोई ये नहीं, तो बहुत लोग पीछे करके आगे पीछे करके इधर करके निकाला। क्या हुआ था जिस वक्त? हुआ तो कुछ नहीं, हम लोग जा रहे थे डुमजूर साइड देखने, सिग्नल पर रुका हुआ था गाड़ी, सिग्नल जैसे क्रॉस किया वो लोग ओवरटेक करके अपाची गाड़ी था, फायरिंग करना स्टार्ट कर दिया। कितना लड़के थे? 2 जन। उसके अगल बगल में कोई लड़का लोग था नहीं बैकअप देने के लिए? नहीं, मैं जहाँ तक देखा कोई नहीं, सिर्फ 2 जन। एक अब- जन गाड़ी चला रहा था, एक जन फायरिंग कर रहा था। अब तो बहुत सालों से अजय बाबू के साथ है, तो ऐसा कभी नहीं, कभी नहीं, कभी भी नहीं। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।